তো পাবলিক আজকে আমার এই ভিডিওটা সবাইকে শেষ অবধি দেখার অনুরোধ করলাম, কারণ একটা কেরালার পাবলিক সাইডের ঠিকাদার সকাল থেকে সারাদিন কি করে তার কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কেউ মিস করবে না, কেউ স্কিপ করবে না, ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ একটা ঠিকাদার যে কত কষ্ট করে সেটা তোমরা এই ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম পাবলিক, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় রুম থেকে বেরিয়ে যাবো এবার, ঠিক আছে? দেখছো আবহাওয়াটা, দেখছো বৃষ্টি হচ্ছে, মানে এই 2025 সাল মানে পুরো বৃষ্টিতেই ভর্তি, পুরো বছরটাই মানে বৃষ্টি হচ্ছে। দেখা যাক, বেরিয়ে যাই, সবাই কাজে পাঠাই, হাজির যাবো প্রথমে, তারপরে তখন দিন দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকবে। ওকে, এ কি ভালো লাগে বলো, এই সকাল সকাল বৃষ্টি, লোকে কাজে কামে যাবে, আর কি বলবো, এত বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে সারা রাত বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এত বৃষ্টি। দেখা যাক, সব কাজে পাঠাই, হাজির চলে এসেছি প্রায়। তো পৌঁছে গেছে বোম্বাই স্টোর, এখানে চা খাবার, এই যে দেখতে পাচ্ছ আশেপাশে সবাই বসে আছে, সবাইকে কাজে পাঠাবো। গুড মর্নিং সবাইকে, চা খাচ্ছি, মজুর দাদার চা, সিরা চা এখানে, সেই স্বাদ। তো সর্বপ্রথম এই সাইডে আসলাম, এখানে গাঁইতি কড়াই দু চারটে মাল নিয়ে অন্য সাইডে যাবার আছে, সেটা নেবো, দিয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকবে শেষ অবধি। তো আমার সাথে এই একটা হেল্পার আছে, এখানে অন্য সাইডে যেতে হবে, অন্য সাইড যাওয়ার আগে কিন্তু এই কাঠ মিলটা পড়ে, সেই কারণে কাঠ মিলটা আগে ঢুকে পড়লাম, কারণ আমার কিছু পাটা নিতে হবে। তো পাটা নেবার জন্য এই কাঠ মিলে ঢুকলাম, আর একটা পথ দুবার যাওয়ার দরকার নেই। তো এখান থেকে আমি গাছের গদি চয়েস করে নিলাম, চয়েস করে নেওয়ার পরে এবার আমি অন্য সাইডে হেল্পারটাকে কাজে লাগাতে হবে, তারপর আবার অন্য সাইড যাব। তো তারপরে চলে আসলাম এই সাইডে। এই সাইডে মেন প্রবলেম হচ্ছে যে গাঁইতিটা কিন্তু ওই সাইডে পায়নি, হারিয়ে গিয়েছে বা কেউ নিয়ে পালিয়ে গিয়েছে, কাজে লোক লক্ষ্য করেনি, তার জন্য দোকানে এসে একটা গাঁইতি ভাড়া নিলাম, কারণ ভাড়ার মাল পাওয়া যায়। এই যে দেখছো এই সাইডে কিন্তু গাঁইতি না হলে কাজ হবে না। এই যে মাটিগুলো দেখছো, এগুলোকে লেবেল করতে হবে, লেবেল করে সরিয়ে সমান করে ফ্লোরটাকে সমান করার পরে কিন্তু ঢালাই করার প্রস্তুতি নিতে হবে। তো হেল্পারটাকে ওই সাইডে মাটি লেবেল করতে দেওয়ার পরে আমি চলে আসলাম কড়াই আর ফান্ডি আর একটা কুদাল, আর সাথে আরো কিছু যন্ত্রপাতি আছে, সেগুলো নিয়ে একটা নতুন সাইডে, কারণ একটা নতুন সাইডে আজ প্লাস্টারের কাজ চালু করবো। এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা প্লাস্টারের কাজটা আজ চালু হবে। তো সেই কারণে এখানে আসলাম। এখানে এসে দেখছি সমস্যা, কারণ এখানে অলরেডি দুটো মই ছিল, দুটো মই কিন্তু স্যাটারিং মিস্ত্রি নিয়ে নিয়েছে, উপরে সিটটা ওটা ঢালাই করছে, সেই কারণে ওদের মইটা লাগবে, আর ভেতরে দেখতে পাচ্ছ মই নেই। সেই জন্য আমি চলে গেছিলাম একটা দোকানে মই ভাড়া নিতে। মই ভাড়া নিয়ে এই যে যাচ্ছি, প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ মইটা খুবই ভারী, আর এই বাইকে যাচ্ছি একটু অসুবিধা বটে। তারপরে মইটা নিয়ে এসে এখানে ফিট করে দিলাম, এখানে লাগিয়ে দিলাম, এখানে মালপত্র তুলে কাজ করবে। আর দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু সিঁড়ি নেই, সেই কারণে মই দিয়ে বালি সিমেন্ট যা মাল লাগবে আপাতত এইদিকেই তুলতে হবে। তারপরে চলে আসলাম হোটেলে, একটু খেতে হবে, 11টা বেজে গিয়েছে, আর সকাল থেকে ছুটাছুটি করছে। একটু গ্রেভি, একটা মাছ ভাজা, এই যে পুট্টু, এটা কেরালার ফেমাস খাবার। অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে যে ধুকিটা হয় শীতের দিনে করে, সেটার মধ্যে খেতে এই পুট্টুটা। তারপরে কিছু পার্সেল নিলাম। এই সাইডে যারা কাজ করছে তারা কিন্তু নাস্তা নিয়ে আসেন, এদেরকে নাস্তাটা দেওয়ার পরে এবার আমাকে যেতে হবে কাঠ মিলে। তারপর আমি পৌঁছে গেলাম কাঠ মিলে। যে দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট গাছের গদি, এই গদিটা চিল্লেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আর সকালে এসে আমি গাছের গদিগুলো চয়েস করে দিয়ে গিয়েছিলাম, যাতে লেট না হয়, চিড়ে রেডি করে ফেলে। এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমার পাটা রেডি হয়ে গিয়েছে, এবার নিয়ে যেতে হবে লোড করে। তো ফাইনালি গাড়িতে আবার লোড হচ্ছে, অনেকগুলো সাইড যেতে হবে, যে সাইডগুলো নতুন মাল নামাতে হবে। আবার বাঁশের দোকান যেতে হবে, বাঁশের দোকানে গেলে বাঁশ কিনলাম, অনেক সাইডে মাল নামালাম, সেই ভিডিওগুলো আর দেখালাম না। নতুন মাল নামানোর এটাই ফাইনাল সাইড। তারপরে এই সাইডটা আসলাম, এই সাইডে কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখেছো পাটা মাংস লোড হয়ে গিয়েছে। আর বুঝতে পারছো এই আমি বসে আছি, ঠিক আছে? এইটা হলো সেই সাইডটা, যে সাইডটা বলেছিলাম না যে আমার সাথে গন্ডগোল হয়েছিল, কথায় ঝগড়া হয়েছিল, ঝগড়া হওয়ার পরও গাড়িটা দিয়েছে। তো সেই সাইডে এটা ঠিক আছে, মাল লোড হয়ে গেছে, যাবো এবার অন্য সাইডে, দেখতে থাকো ভিডিওটা। ওকে, এই 9 ইঞ্চি চওড়া পাটা করছিলাম, কারণে সব পাটা ফেটে যাচ্ছিলো। তো এবার নতুন যত পাটা করছি সব কিন্তু 6 ইঞ্চি করছি, কারণ এগুলো ফেটেও 6 ইঞ্চি হয়ে যাচ্ছে। তো সেই কারণে 6 ইঞ্চি করছি, হয়তো মালটা ক্ষতি কম হবে। গাড়ি আনলোড হয়ে গিয়েছে, মাল নিয়েই যে গলির ভেতরে দেখতে পাচ্ছ হেঁটে চলে গেল, ঠিক আছে? ওই গলির ভেতরে কিন্তু কাজ। গাড়িতে ফরচুনারগুলো চাপাচ্ছে, ছোটো ফরচুনার আমাদের গাড়ি চাপিয়েছে, নিয়ে যাবে। পেছনে দেখতে পাচ্ছ বোম্বাই স্টোর, এখন 5টা বাজে। তো এখনও অনেক কাজ আছে করতে হবে, আর এর ফাঁকু ফোনে যে কাজগুলো দায়িত্বগুলো থাকে সেগুলো করা হলো। অনেক সাইটে যাওয়া হয়নি, সব কিছু তার ভিডিওতে দেখা তো সম্ভব নয়, ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তাই না? এই হচ্ছে কেরালার একটা পাবলিক সাইটের ঠিকাদারের জীবন কাহিনী। যারা পাবলিক সাইটে কাজ করে, যারা ঠিকাদারি করে, ঠিক এইভাবেই তারা চলে, ঠিক আছে? সকাল 7টায় বেরিয়ে যাচ্ছি, সকাল 7টায় বেরিয়ে এসেছি, এখন 5টা বাজে, ঠিক আছে? এই চা খাচ্ছি, আর কি বলবো, সকালে একটা চা খেয়ে বেরিয়ে গিয়েছি, আর ওই যে দেখলে পুট্টু আর মাছ খেয়েছি, ওটাই হচ্ছে খাবার। দুপুরে খাওয়া এখনো খাওয়া হয়নি, আর টাইম দেখছো।
5টা বাজছে, ভালো করে দেখতে পাচ্ছেন ইঞ্জিন নিয়ে, ঠিক আছে? 5টা বাজছে, ঠিক আছে? তো এই হচ্ছে একটা পাবলিক সাইডের ঠিকাদারের লাইফ। এই ভিডিওটা এখানেই শেষ করবো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট করবে, পাশে থাকবে। তো আর সেরকম কিছু বলার নেই। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।